হ্যালো এন্ড ওয়েলকাম টু অঞ্চকমতি ক্লাসেস। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমাদের কিন্তু থার্ড সেমিস্টারের ম্যাথামেটিক্স মেজরের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমরা যেই সিসির জন্য যেই বইগুলো ফলো করছি বা আমাদের কোচিংয়ে রেকমেন্ড করছি, সেইটাই কিন্তু বলতে আজকে এই ভিডিওতে আমরা আসা। তো আমাদের সিসি থ্রিতে কি আছে? সিসি থ্রিতে আমাদের আছে হচ্ছে রিয়েল অ্যানালিসিস। রিয়েল অ্যানালিসিসের জন্য আমরা রেকমেন্ড করবো সবার আগে এসকে ম্যাপার রিয়েল অ্যানালিসিসের বুক। এটা কিন্তু খুব ভালো একটা বই এবং খুব ভালো ইনফরমেশন এবং ভালো প্রবলেমস কিন্তু এখানে দেওয়া আছে। এর সাথে সাথে তোমরা যদি চাও তোমরা কিন্তু ইসমাইল হকের যে ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস বইটা আছে টেকনোওয়ার্ল্ড পাবলিশার, সেটাও কিন্তু নিতে পারো অ্যাজ আ রেফারেন্স বুক। ওখানেও কিন্তু খুব ভালো ভালো প্রবলেম সলভ করানো আছে। নেক্সট চলে আসছি সিসি ফোর পেপারে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড গ্রুপ থিওরি। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য প্রচুর বই আমি রেকমেন্ড করি, বাট আমাদের পরীক্ষার জন্য যেই বইটা আমি করাই সেটা হচ্ছে মাইতি অ্যান্ড ঘোষের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই বইটা দিয়ে কিন্তু আমি প্রবলেম সলভ করাই এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজি একটা পার্ট। প্রবলেম সলভ করলে আমাদের কিন্তু আলটিমেটলি কাজটা হয়ে যাবে। তো এই বইতে কিন্তু প্রচুর প্রবলেম আছে। এর সাথে সাথে চাইলে তোমরা টেকনোওয়ার্ল্ডের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই বইটা ফলো করতে পারো। এই বইটা মেনলি তারা সিবিসিএস সিস্টেমের জন্য বানিয়েছিল, বাট এখন যেহেতু আমাদের এনইপি সিস্টেম এবং চ্যাপ্টার কিন্তু প্রায় সবই মিলে যাচ্ছে যাতে আমাদের সিলেবাসে আছে, তাহলে এই বইটাও কিন্তু আমি রেকমেন্ড করি। এবং যেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বাইবেল আমি মনে করি সেটা হচ্ছে এস এল রসের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমি যদি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলো বা যে কোনো আউটার টপিক বলো যেগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বলার দরকার কোনো টপিক শুরু করার আগে, সেইটার জন্য কিন্তু আমি এই বইটা খুব প্রেফার করি। তো এই বইটা স্টুডেন্টরা না কিনলেও চলবে, বাট আমার মনে হয় এই বই থেকে কিন্তু শেখা যাবে প্রচুর। এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে আমাদের কি আছে? গ্রুপ থিওরি আছে। গ্রুপ থিওরির জন্য তোমরা সেকেন্ড সেমিস্টারে যে রিলেশন ফাংশন যেই বই থেকে পড়েছিলে হায়ার অ্যালজেব্রা বাই এসকে মাপা, এই বইটা তোমরা কিন্তু পড়তে পারো এবং এই বইটা থেকে কিন্তু গ্রুপ থিওরি পড়লে তোমাদের গ্রুপ থিওরি বেস প্রচুর স্ট্রং হয়ে যাবে। খুব ভালো কিন্তু এখানে প্রবলেমস গুলো আছে এবং আলটিমেটলি পরীক্ষায় প্রবলেম কিন্তু এখান থেকেই আসে। এই বইয়ের এক্সারসাইজ এবং প্রিভিয়াস ইয়ারের প্রবলেম সলভ করলে কিন্তু তোমার এনাফ, আর তোমার কিচ্ছু এক্সট্রা করার দরকার নেই। গ্রুপ থিওরির জন্য আমি আরেকটা বই রেকমেন্ড করতে পারি, সেটা হচ্ছে গ্যালিয়ানের বই। ঠিক আছে, তো গ্যালিয়ানের যে আমাদের হায়ার অ্যালজেব্রা বইটা আছে, সেই হায়ার অ্যালজেব্রা বই কিন্তু তোমরা প্রেফার করতে পারো। মানিক মডারসন এন্ড সেন এই যে রাইটারের বইটা আছে আমাদের মানে হায়ার অ্যালজেব্রা, যেখানে স্পেসিফিক্যালি গ্রুপ থিওরি আছে এবং আমাদের অ্যাডভান্স অ্যালজেব্রা আছে, সেইটাও কিন্তু তোমরা অ্যাজ আ গ্রুপ থিওরির বই হিসেবে প্রেফার করতে পারো। ওকে, এরপরে আসছি আমরা হচ্ছে এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অ্যান্ড রেক্টাঙ্গুলার গেমস। এই পার্টিকুলার পার্টের জন্য একটাই বই আমি প্রেফার করবো, সেটা হচ্ছে সৌমিত্র মুখোপাধ্যায়ের বই। সৌমিত্র মুখোপাধ্যায়ের লিনিয়ার প্রোগ্রামিং অ্যান্ড রেক্টাঙ্গুলার গেমস বা গেম থিওরির যে বইটা আছে, সেটা তোমরা কিন্তু একদম অ্যাজ আ রেফারেন্স বই হিসাবে ইউজ করতে পারো। অল দ্য বেস্ট।